বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বৃহত্তর বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। ঢাকাস্থ বৃহত্তর বগুড়াবাসী ডিরেক্টরি তৃতীয় সংস্করণ আগামী ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমরা এটা প্রেসে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন, আমার হাতে যেটি আছে সেটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ আমরা করেছি ২০২১ সালে। এরপরে আমরা তৃতীয় সংস্করণ চেষ্টা করছিলাম, তো বিভিন্ন প্রতিকূলতার মধ্যে এটি প্রকাশ করা সম্ভব হয় নাই। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি বিজয় দিবস উপলক্ষে আমরা এটা প্রেসে পাঠানো, এবং আশা করছি এই মাসের মধ্যেই, প্রেসে 10 দিনের মতন সময় লাগবে, আমরা শেষের দিকে মোড়ক উন্মোচন করার একটা পদক্ষেপ গ্রহণ করার চিন্তা করছি। তো ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে ইমেল করে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার প্রক্রিয়া নিয়েছি। অনেকেই তথ্য সংশোধন করে দিচ্ছেন। তো সবার প্রতি সদয় অনুরোধ, যারা ডিরেক্টরিতে অর্থাৎ যারা ঢাকায় বসবাস করছেন, ঢাকাস্থ বগুড়ার মানুষ যারা এখানে অবস্থান করছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যাদের তথ্য এখনো সংযুক্ত হয় নাই, দয়া করে তথ্যগুলো দিবেন। আমরা শুধু ডিরেক্টরিতে আবদ্ধ নয়, এটা শাখা প্রশাখা মানুষের মধ্যে, বগুড়াবাসী এবং উত্তরবঙ্গবাসীর মধ্যে যেন পরবর্তীতে যোগাযোগ বৃদ্ধি পায়, এই লক্ষ্যে কিন্তু আমরা শুধু বগুড়ার না, উত্তরবঙ্গের 16টি জেলার ডিরেক্টরি প্রকাশ করেছি। এটি হচ্ছে তৃতীয় সংস্করণ। রংপুর বিভাগের চতুর্থ সংস্করণ, বৃহত্তর রাজশাহী 4 জেলার প্রথম সংস্করণ করেছি, পাবনার প্রথম এডিশন আমরা করেছি। আমরা বৃক্ষরোপণ নিয়ে আমাদের উত্তরবঙ্গে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। 2030 সালে লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা বগুড়া আজিলক কলেজে গত 2 টার্মে প্রায় 1000-এর মতন গাছ লাগিয়েছি। জয়পুরহাটে গ্রামের 1 কিলো রাস্তায় আমরা গাছ লাগিয়েছি। এছাড়াও রংপুর কারমাইকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, গাইবান্ধার কলেজ, কুড়িগ্রাম কলেজ গুলোতে আমরা গাছ লাগিয়েছি। আমাদের 25,000 ভলেন্টিয়ার্স তৈরি করার আমরা একটা প্রচেষ্টা নিচ্ছি, এবং প্রত্যেকটা ভলেন্টিয়ার্সকে আমরা 10টি করে, কমপক্ষে 10টি করে গাছ লাগানোর জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধকরণ করছি। প্রথম ধাপে আমরা কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছ লাগানোর প্রক্রিয়া নিয়েছি, এবং আমাদের 16টি জেলার ডিরেক্টরি আমরা সুসম্পন্ন করতে পেরেছি। 16টি জেলার বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন রকম সমিতি, সবাইকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। দেশের মধ্যে, দেশের বাইরে যারা আছেন, সবাইকে আমরা উদ্বুদ্ধকরণ করার প্রক্রিয়া নিয়েছি। সবাই মিলে যদি উদ্যোগী হই, তাহলে আমার বিশ্বাস উত্তরবঙ্গে গাছ লাগানোর উপযোগী যে জায়গাগুলো রয়েছে, সেটি জায়গা আর ফাঁকা থাকবে না। এবং সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি, সেই জায়গাটাতে আমরা কাজ করছি, যে সবাই মিলে যদি আমরা উদ্বুদ্ধ হই, তাহলে এটি সম্ভব। অনুরূপভাবে আমরা 25,000 ভলেন্টিয়ার্সের যে স্টেপ গ্রহণ করেছি, আমরা এই নতুন বছর থেকে এটি ব্যাপকভাবে আমরা কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়া নিচ্ছি, যাতে করে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, এবং বাংলাদেশে আয়কর, ভ্যাট এই বিষয়ে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে। এখন হচ্ছে 1 কোটি করদাতা, 1 কোটির বেশি টিআইন হোল্ডার আছেন, এবং এটি দ্রুত 5 কোটিতে রূপান্তরিত হওয়ার জায়গায় ক্ষেত্র তৈরি হয়েছে। এই জায়গাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে। আগামীতে যারাই ব্যবসা বাণিজ্য যেটাই করতে যান, আয়করের নেটের মধ্যে থাকতে হবে। এই জায়গাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে। আমরা কমার্সে অধ্যয়নরত যারা ছাত্রছাত্রী আছেন, তাদেরকে আমরা একটা পতাকা তলে আনার চেষ্টা করছি, এবং আমার ট্যাক্স নিয়ে, ভ্যাট নিয়ে প্রচুর পাবলিকেশনস আছে। প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায়, মিডিয়াতে প্রচুর লেখালেখি করি। এই জায়গায় জাতীয় পর্যায়ে আমার একটা অবস্থান আছে, এবং আমি নেটওয়ার্ক এবং নলেজ দুটো দিয়ে হেল্প করার যথেষ্ট সুযোগ এখানে তৈরি হয়েছে। উত্তরবঙ্গে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে চান, যে যত সংখ্যাই হোক, আমরা আমাদের সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মগুলোর সাথে যোগাযোগ আছে। আমরা অলরেডি অনেক ছেলেমেয়েকে সংযুক্ত করতে পেরেছি, আগামীতে আরও করতে পারবো। তো সবাইকে আমার অনুরোধ, যে ডিরেক্টরিটা যেন আমরা সঠিকভাবে প্রকাশ করতে পারি এবং সবার কাছে পৌঁছে দিতে পারি, এই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। তৃতীয় সংস্করণে হয়তো কিছু ভুল ত্রুটি থাকবে, তো ভুল ত্রুটি পরবর্তী এডিশন আমরা যেন খুব দ্রুততম সময় বের করতে পারি, এবং আপনাদের কাছে সবসময় থাকতে পারি। এই বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।